কি হলো মা? তোমার মুখটা ওরকম লাগছে কেন? কিছু না। কিছু না বললেই হবে? বলো বলো আমায় কি হয়েছে? আচ্ছা ঋষি, তোকে একটু কথা জিজ্ঞাসা করবো। রে, আমি কি সে খারাপ শাশুড়ির দলে পড়ে গেলাম? তোর ঠাম্মির মতো ভালো শাশুড়ি হতে পারলাম না। এসব এসব তুমি কি বলছো মা? তোর বৌমনিতা আমার কোনো কথাই ভালোভাবে নিতে পারছে না। দেখলি না কেমন বিচ্ছিরি ভাবে আমাকে বললো। কিন্তু ঋষি, আমি তোকে ভালোবাসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রে। হয়তো আমি ভালো নই, আমি ওকে সহজ করে নিতে পারছি না। ঋষি, আমি কি এতই খারাপ? কে বলেছে তুমি খারাপ? তুমি কখনো খারাপ মা হতে পারো না। একদম না মা, তুমি একদম কাঁদবে না। তোমার দিক থেকে একটা সমস্যা কি হচ্ছে জানো মা? আমি সেটা ফিল করেছি। তোমার সাবকনশিয়াস মাইন্ডে প্লে করছে যে দাদাভাই হয়তো বৌমনির জন্য ভালো নেই, সেই জন্যই তুমি না চাইলেও বৌমনির প্রতি তোমার একটা। কিন্তু মা, এটা আস্তে আস্তে কাটাও তুমি। দাদাভাইকে সন্দেহ করতে করতে বৌমনির মনটা একেবারে তেতো হয়ে গেছে। সারাদিন বাড়িতে না বসে থেকে বৌমনির একটা এঙ্গেজমেন্টের দরকার। আচ্ছা মা, আমি কি বৌমনিকে একবার কথাটা বুঝিয়ে বলবো না? যদি একটা চাকরি বাকরি করতে শুরু করে তাহলে হয়তো। না না ঋষি, তুই বলিস না। কি আবার কি বলতে কি বলে ফেলবে ও। আমি বরং তোর ঠাম্মিকে দিয়ে বলাবো, ভালো করে মা বুঝিয়ে বলবেন। তুই ঠিক বলেছিস ঋষি, তিথি বাইরে বেরোলে ওর মনটা ভালো থাকবে। কি মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি চম্পাকে বলো আমার ব্রেকফাস্টটা ঘরে দিয়ে যেতে। আচ্ছা আসছি। ঋষি। হ্যাঁ বলো। তুই অনেক বড় হয়ে গেছিস ঋষি। এবার তোর জন্য বাড়িতে একটা বউ আনতে হবে। আজ আজ তোমাকে আমার মনের সমস্ত কথা বলে আমার খুব হালকা লাগছে। তখন আমি খুব ছোট ঋষি, তাই বুঝতে পারিনি মা কেন আমাকে ছেড়ে চলে গেল, কি করে ভুলে গেল আমার কথা, কি করে মা কাটাচ্ছিল দিনগুলো। কেউ কোনোদিন কোনো খোঁজ খবর নেয়নি? না, অন্তত আমার সামনে তো নয়। আমি বড় হওয়ার পরে বুঝতে পারলাম আমার মা কেন চলে গেছিল। আমার বাবা, আমার বাবা খুব ভালো মানুষ নন ঋষি। তোমার বিশ্বাস তোমার মা এখনো বেঁচে আছে? তুমি তাকে খুঁজে পাবে? সেই বিশ্বাস নিয়েই তো আমি বেঁচে আছি ঋষি। আমার মাকে আমায় খুঁজে বের করতেই হবে। তাই তো
যখনই যেখান থেকে মায়ের খবর পেয়েছি সেখানেই ছুটে গেছি মায়ের খোঁজে। কিন্তু জানো তো, এখন এখন আমার খুব ভয় হয়। যদি যদি আবার হতাশার মুখে পড়তে হয়। আমি আমি সত্যিই জানি না আদৌ আমার মা বেঁচে আছে কিনা। না মোহর, বিশ্বাস হারিও না। এত সহজে বিশ্বাস হারাতে নেই। বিশ্বাসটুকু হারিয়ে ফেললে তুমি তো মনের জোরটাই হারিয়ে ফেলবে। শিলা মাসির সঙ্গেও মায়ের ৩-৪ বছর ধরে কোনো যোগাযোগ নেই। আমি আমি জানি না ঋষি, আমি আমি সেই অসম্ভবের পেছনে ছুটে চলেছি। না মোহর, আজ থেকে যেন তুমি আর একা না। তোমার মাকে খুঁজে বের করার চেষ্টায় আমি তোমার পাশে থাকবো, সব সময় থাকবো। ঋষি, দেখি তোমার মাসির পাঠানো মেসেজটা দেখি, এক্স্যাক্টলি কোথায় যেতে বলেছেন, অ্যাড্রেসটা দেখি। এই যে, তুমি তুমি চেনো নাকি জায়গাটা? না চিনি না, তবে চিনতে কতক্ষণ। চলো আজ যাবে, আমি যাবো তো তোমার সঙ্গে। যাবো ঋষি, তবে আজ গেলে হবে না, আমরা পরশু যাব। পরশু? হ্যাঁ ঋষি, কারণ মা নাকি ওখানে শুধু শুক্র, শনি আর রবি এই 3 দিনই যায়। তোমাকে আমি ঠিক 3 দিনই সময় দেব। স্যার আমি তো কি ইউ ইডিয়েট! তোমায় কি কলকাতা শহর আর আমার মেয়ের উপর ডকুমেন্টারি বানাতে কলকাতায় পাঠানো হয়েছে? রোজ খালি কারি কারি মেল করছো। আই ওয়ান্ট মাই বেবি টু বি ব্যাক টু মি। প্রিয়াঙ্কা আমার কাছে ফিরে আসবে। আপনি পারমিশন দিলে আমরা ওকে তুলে আনতে পারি। এই উপায়টা আমার পছন্দ নয়। কিন্তু স্যার ও তো নিজের ইচ্ছায় আপনার কাছে ফিরে যাবে না। আসবে আসবে, ভয় দেখাও। ভয় পেলেই সে ঠিক আমার কাছে ফিরে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি ওকে কিভাবে ভয় দেখাচ্ছ? কিন্তু স্যার আমি তোমাকে বলে দিচ্ছি, প্রিয়াঙ্কাকে ছেড়ে দাও, ওই ছেলেটাকে টার্গেট করো। গায়েব করে দেবো? কিচ্ছু করতে হবে না। 2 দিন শুধু কোথাও আটকে রাখো আর ভয় দেখাও। মৃত্যু ভয় কাকে বলে সেটা যেন হাড়ে হাড়ে টের পায়। ওকে স্যার। বাট বি ভেরি কেয়ারফুল। কেউ যেন তোমার উপর কোনো সন্দেহ না করতে পারে। আপনি আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন স্যার, কাজ হয়ে যাবে। ওকে স্যার, বাই। কান টানলেই মাথা চলে আসবে, আর নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে প্রিয়াঙ্কা ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি অপেক্ষা করছি। আমার কিন্তু ভালো খবর চাই। হ্যালো হ্যালো ঋষি,